21 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক। গোটা বিশ্ব তাকিয়েছিল পাকিস্তানের ইসলামাবাদের দিকে। ভেবেছিল বিশ্ব একটা শান্তির পথ বের হবে, কিন্তু না। সমস্ত আশা ভেস্তে দিয়ে খালি হাতে ফিরলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন এই বৈঠক আমেরিকা ইরানের মধ্যে ব্যর্থ হলো? এতে আমাদের মতো সাধারণ মানুষের কি প্রভাব পড়বে? চলুন জেনে নেই এই ভিডিওটিতে। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া আমেরিকা ইরানের মধ্যে উত্তেজনা 7ই এপ্রিল থেকে 14 দিনের যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে গত 12ই এপ্রিল আমেরিকা ইরানের মুখোমুখি বৈঠক বসেছিল। আমেরিকার এই বৈঠকে নেতৃত্ব দেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন এই বৈঠক ব্যর্থ হলো? চলুন জেনে নেই। প্রথমত, পারমাণবিক ইস্যু। আমেরিকা বলেছে ইরানকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে তারা আর কোনোদিন পারমাণবিক যুদ্ধাস্ত্র বানাবে না। কিন্তু ইরান সার্বভৌমত্বের আঘাত বলেছে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালীতে ইরান কোনো ছাড় দিতে রাজি হয়নি। তৃতীয়ত, আমেরিকার অযৌক্তিক দাবি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে আমেরিকা এমন কিছু প্রস্তাব দিয়েছে যা ইরানের পক্ষে মানা অসম্ভব। কিন্তু জেডি ভান্স বলছে ইরান সুযোগ হারালো। আপনার মনে হতে পারে আমাদের কি এই শান্তির আলোচনা ভেস্তে যাওয়া মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি? তেলের দাম বৃদ্ধি মানে চাল ডাল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া। আর শান্তির আলোচনা ভেস্তে যাওয়া মানে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাওয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান চেষ্টা করেছিল দুই দেশকে এক হতে, কিন্তু ফলাফল এখনো পর্যন্ত শূন্য। তবে কি আবার যুদ্ধ শুরু হবে, নাকি শান্তির নতুন পথ বের হবে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর এই পরিস্থিতি সম্পর্কে সচেতন করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।